যাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাইন না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তার এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে, 1 ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না, শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে, এমন বিষ উঠে যাবে জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে আল্লাহ বিয়াদবটারে এখান থেকে নাও, তার কান্নার সহ্য হয় না, এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে আল্লাহ এরা কারা গো যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে। উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে, আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে, মেহেরবানি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতান লিল আলামিন। একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এতের পর এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানেও মাটি, কবরে বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, না জানে কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না? আর জোরে কোন আছে না নাই? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করেছে। এই জন্য নামাজের কথা বলছে আল্লাহ, প্র্যাকটিক্যাল দেখাইছে আমার রাসূল। আল্লাহ শুধু কোরআনে কয়া না দিছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন কেমনে পড়বেন কোরআনে লেখা আসেনি? এই জন্য রসুল হলো প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। রসুল হলো আল্লাহ দেখার আয়না, আল্লাহ দেখার। এই জন্য রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীকে তোমার ভালোবাসায় জীবনের গুনাহ মুছে যায়, ঠিক কিনা বলেন? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আজকে দেখেন আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, আমার নবী মা আমানের মাস থেকে নবী হয়ে এসেছেন। 40 বছর নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার পরও তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী, হাসরের মাঠেও তিনি নবী, জান্নাতেও তিনি নবী। নবী হলো সকল নবীদের নবী। সকল নবীগণ আমার নবীর উপরে ঈমান এনেছেন। কথা বলেন ঠিক না বেঠে? ওই নবীকে যারা 1 সেকেন্ডের জন্য মানতে চায় না এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাকে ওয়াজের ব্যাপারে বলেছে নবীর সম্মান নিয়ে আলোচনা করার জন্য। এই জন্য আমি ম্যাক্সিমাম কথা নবীর শানের উপরে রাখতেছি। কথা বলেন। এই জন্য নবীর শান কি বাড়িয়েছেন মোল্লা নাকি আল্লাহ?
ورفعنا لك ذكرك بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হইলাম খালেক, আপনি নবী হইলেন মালিক। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ বলে বলে কি আল্লাহ হইল খালেক, নবী হলো মালিক। এখানে আল্লাহ যে খালেক, নবীর যে মালিক বানাইছে, আল্লাহর কি সম্পদ কমে গেছে গা? আমরা দেশের মৌলবীরা আমার শানের অর্থ বুঝে না, মনে করছে আল্লাহ তো নবীর দিচ্ছে মানে আল্লাহ খালি হয়ে গেছে। হ্যাঁ, দিলি বুঝি খালি হয়ে যাগা। এই ওয়াজ নয় হচ্ছে মৌলবী, শরীয়তের মৌলবী, ডলার খায়া কালার ফালদাও, টেহার কাছে ইমান বেচো। কথা কোন ঠিক কিনা বলো? গিটার কি দিছে? গেট বন্ধ করেন না, জায়গা আছে তার জায়গা আছে। আসুক আসুক, ভিতরে আসুক। মসজিদ খালি আছে, আপনারা মসজিদে চলে যান জায়গা না হইলে। প্রয়োজনে ছাদের উপর, দারুণ জায়গা তো ছাদের উপরে, ছাদের উপরে যান, বাতাস লাগবে। বৃষ্টি আসলে বৃষ্টিও পড়বে। বারাবাগন আপনার কষ্ট হইতেছে নাকি? আবার এখানে কি শায়েক পূজারি আছে নাকি? নাই নাই না, শায়েক পূজারি বাইরে গেছে গা। এখন শায়েক পূজারি বাইরে গেছে গা, শায়েক পূজারি দালালও বাইরে গেছে গা। কথা কোন ঠিক না বেটে? ইত্তা তাহিরি লোকে কাম হইতো না। 10,000 আইলো তাহিরি তাহিরি, এখানে কোনই লাভ হবে না। নবীর জন্য যেহেতু জীবন ইমাম হুসাইনের মতন কুরবানি দিয়েই দিছি, নবীর জন্য যখন তালহা সুবাইরের মতন জীবন দিয়েই দিছি, নবীর জন্য যেহেতু শহীদ ফারুকের মতন জীবন অর্পণ করে দিয়েছি, লাল চক্ষু দেখায় কোনো লাভ না। ভাইয়ের আমার, আপনারা কি নবীর পক্ষে আছেন? আমার নবীর পক্ষে আছেন? নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার? আরো যদি বলেন খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের, আমারি মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে সবাই, এ মুনকার নাকির আসিয়া দিয়া নবী হো পর্দা উঠাইয়া করিব সালাম কদম দনিয়া, করিব আমদনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এক
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার নবী হলো মায়ার নবী। কেমন মায়ার নবী? যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, হাড্ডিগুলো থেকে গোশতগুলা গরম পানিতে খুলে পড়ে যাবে, মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষের মাথার খুলিগুলা যখন উড়ে যাবে, মাথার মগজগুলা যখন বাতের মারের মতো টকবক টকবক করবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোন ছায়া থাকবে না, মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবো, সব মানুষগুলা বলবে আদম, আল্লাহ আকবার না কেন, ও আদম আপনি তো আদি পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না। 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে, বিচারটা শুরু হবে, বিচারটা শুনানি হবে, ওই আদরের দল মায়ার নবী, উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে। উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে, আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে, মেহেরবানি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতান লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। সেদিন কোনো দান্দাবাজি চলবে না, সেদিন কোনো লোভ লালসা চলবে না, সেই দিন কোনো লোভিং চলবে না, স্বজন প্রীতি চলবে না। আমার আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোন মানুষ কোন মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না, কারণ ওই মাঠটায় একজন সাজাবে। জবান খুলে বলুন তিনি কে? লা ইয়াজমা'আন্নাকুম লিয়াউমিল লা রায়বা ফীহ। সুবহানাল্লাহ করে রে। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ওই তাফসীর লেখা আছে এইজন্য একটু তলাত বেশি করতেছি, নাইলে কইবে যে তাফসীর আয়া কিচ্ছা কাহিনী কয়ে গেছে। কিছু রোহিঙ্গা মুলিবি আছে না সমাজ, তাহিরি বাপে গেলে গেছে সোয়ালের দোকানে বসে সমালোচনা করবো। কিছু বাটফার আছে না সমাজের ভিতরে, যত বালা ওয়াজই করি হুঁচি তো কিতা ওয়াজ করছে, হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি আর 30 মিনিটের ভিডিও হইন না। আমি বলি ওয়াজই পারি না, 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর আমি প্রধান অতিথি। সুবহানাল্লাহ। গড়ে একটা হিসাব দিলে আমার কি বাজার কেমনে বুঝতেছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু, আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি। আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে? গড়ে একটা হিসাব মিলাইছি, এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাইরি কি বাউল বক্তা। হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা কয়। আমি বলি আলেমই না, আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা? আমি আলেম না, তোমার জ্বলে কেন? আমি আলেম না তো তোমার জ্বলে কেন?
হ্যাঁ, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলে জ্বলে না জ্বলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে মুহাম্মদ পুরাইসা এই তাহিরি নূর নবীর শান বলে। তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? এরা মনে হচ্ছে আমার ইচ্ছা গাইলে বুঝি ফেসবুকে আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা। তাহিরি কি তা বাইজ্ঞা যাও না বেটা? দেশটা কি এলাকা স্বাধীন করছিলাম? দোয়া করতে এই দেশের মাটিতে রাফন হয়, কথা কোন ঠিক না বেটে? বাইজ্ঞা যাবো গা আমি তাহিরি। নবীর পক্ষে আসি, দেহরা যেমন তেমন কলজাটা খারাপ না। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মুলবি বুবা হয়ে বয়ে গেছে গা। দালালি কর্তার মাটি হয়, দালালির জোরে দেশ চলতো না, দলিলের জোরে দেশ চলবে, কথা কোন ঠিক না? কয়দিন ঘুমটা মারা বয়া থাকবা? নবীর দুশ্মন কিন্তু ঈশাই প্রমাণ হয়ে গেছে। কেন নবীর আশেক, কেন নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে। আমরা নবীর লই আসি, নবীর লই থাকবো। কবরে যেন কবরে যেন নবী পাই, হাসরে যেন নবী পাই, এবং নবীর শাফাত যেন আমরা পাই। কথা গোনা গেল, কথা আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি? আচ্ছা, ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহর, আসর, মাগরিব, এশা, 40 বছরের নামাজ, 40 বছর রোজা। উমা কোন ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই, তো কিতা লইয়া উঠবান? কইবেন হুজুর ইবাদত করছি, কবুল হইছে কিনা জানি না, একটার গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে, কাগজে লিখে রাখেন, আমলের দরা খায়া গেল, ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবে। কেমনে পাইছি দলিলটা? দেখাইতে না হলে কানটা কাইটটা জুতার তলে লাগাইতে যাবেন না। দলিল হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর। কাবাইর বহু বচন হুজুর, কাবাইর মিন উম্মতি। আমি আমার উম্মতের মধ্যে ইমানদার প্রেমিক যারা কবিরা গুনাহও কইরা তাদের জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইবাদত করতে তাহি, কবুল হইলে হইছে, না হইলে নাই, কিতা করুম কইরা যাই, কিন্তু হৃদয়ে নবী আছে। আরেক বেটা আছে মনে করে যে আমরা ইবাদত তো ফেরে সাহাবী চাইতো আর দামি। নাউজুবিল্লাহ যখন কি লাগে, আমরা তো ইবাদত করছি, এত ইবাদত কোনো এতলা ইবাদত সাহাবীরও করতে পারছে না। নাউজুবিল্লাহ কোন কি লাগে? আহারে, সাহাবায়ে কেরাম যে গোরার উপর একটা যুদ্ধ করছে, এই গোরার ফায়ের তলের দোলার সমানও গাউসে পাক না। আর সে সাহাবার আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে। এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না। আমরা ইবাদত করতে থাকি, কবুল করার মালিক কে? তবে একটা কথা, যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, একটা ওয়ারেন্টি কার্ড বানান, সেটা হলো আমার নবীর মহব্বত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? গভীর মনোযোগ। আমি যে মাঝে মাঝে একটু সিললে আপনি কষ্ট পান নাকি? আবার ডানে মাঝে শাইখ পূজারি, এটা তো নতুন মার্কেটে দিছি। মানুষের গররা কি তারা কয়? বীর বীর। ও আচ্ছা আচ্ছা। আরে এবার দেখছেন মানুষের গররা, গররা মানে হইল মানুষের বীর। আরে বেটা, লবণ ওই নুন, লুল ওই লবণ, গররা ওই বীর, বীর ওই গররা, মানে মানুষের কিলা কিলি লেগে গেছে, কেন কি তা জাম লেগে গেছে, এইটাই তো। একটা বাসায় কে গেলাম, বাবা বাবা গররা গরি করিস না, ভিতরে ঢুক। শান্তি লাগতেছি নিও, মজা লাগতেছি নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, নামাজটা পড়েন নিয়মিত পড়ে, কালকে একটা সাজদা দেখবেন। আল্লাহ সতর্ক সংকেত, সতর্ক সংকেত হইল 10 নম্বর সতর্ক সংকেত। 5 দিন ব্যাপী
2 দিনের মাথাতে ঠান্ডা করে আমরা ওয়াজ শোনাইতেছো আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এত নাম গেছে কেন? হ্যালো, কারেন্ট আছে? গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই। সব নবী নফসি নফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো, অনেকগুলা গাছ মরে যেত। এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে। সাপের ডরে মানুষে দৌড় দিবে। ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ? দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস ফালাইতে ফালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া উইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। 1 ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহ বিয়াদবটারে এখান থেকে নাও। তার কান্নার সহ্য হয় না। এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, এরা কারা গো? যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে। আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, পাঁচ রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। যুবক, খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না, এই সময়টা বড় দামি। যৌবনকালের সাজদা বড় দামি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অসময়ে চিল্লাইলে কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়বে, গালের চামড়া ছিঁড়বে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে নিজের গাল নিজে কঙ্কাল বানায়া দিবে। শেষ পর্যন্ত হাড্ডির মধ্যে গোশত কিছু লেগে থাকবে, সেগুলো নখ দিয়া দিয়ে এমনি কাতরায় থাকবে। এবার রাসূল জায়গায়, আল্লাহ ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আরেক ভাইয়ের বদনাম করত, এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কইয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরতে হবে, কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহর। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর, যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। সুবহানাল্লাহ।
জোয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। এক নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি হলো যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, কারণ বুড়া মানুষ বেচতে যাবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিন শিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বান্দা দিব সালাও। খুশিও বাপ রে বাপ, খালি খাও আর খাও মারহাবা। আরে বেটা এটা কি মানে ওয়াজ? কথা কেন মারহাবা কোন নাকি লাগা, আল্লাহু আকবার কোন নাকি লাগা। এখন বলবেন হুজুর দুনিয়া দিয়ে একটা বিয়ার বেশি দুইটার নাম লইলে বউ বডি দাউলিয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউয়াত কি দিব? এইটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক কিনা? দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো? তিন বউ এক ঘর যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো? এইটা করো এইটা করো, আর হিয়ানো 70 জনের সর্দারি করবো। পাওয়ারটা কি আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আমরা ব্যস্ত রেখো। মারহাবা কোনা কি লেগা? আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাহলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ, আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মুহাম্মদপুরে যেমনে বাস করতেছি, এইভাবে তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। আও মিয়া নিয়ত করলে অসুবিধা আছে? আল্লাহর ব্যস্ত কি সুডু যে জায়গা হইতো না, তোর চাইতে কম চাইতাম কি লেগা? ইচ্ছা মতো সামু, ইচ্ছা মতো সামু। দেওয়ার মালিক কে? না আরে বড় করে কোন দেওয়ার মালিক কে? মুরব্বীরা কি রাগ করছেন? আব্বা কষ্ট না বাজান, এটা দুষ্টামি করছে। হ্যাঁ রাগ করে না বাজান, এটা যেটা দলিলে ভাইছে এটা করছি আর কি, এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুরা সব আইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর 520 বছর 80 বছর রে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জোয়ান বানাইয়া একেবারে যাও। কেমন দিলাম? এখন যে যাইবেন গাঞ্জা খাইলে যেতে পারবেন? বাবা খাইলে? সুদ খাইলে? বিডিআই যে ব্যস্ত রানী হইব 70 জনের মহারানী, তুমি দিবিলে আবার টেহা লাগাও। টেহা লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যান। মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার পাইতেন না।
মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমারে যেমন চাজিটা কোগা সহাল আমার আপত্তি না, আমি হক কথা কইয়া থাকি। সমস্যা না না সমস্যা নাকি? মাত্র শুরু গুরু, এই মাত্র শুরু। আর 10 মিনিট সময় দিতে পারবি না আমারে? মারহাবা জোরে গন। কষ্ট হইতেছে আপনারা? বাবা কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন বেটা, রাগ করলে করব, রাগ করলে করব। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা কোন ঠিক না? আপনারা লেখা মধ্যে নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, তেহাওয়ালা দিককে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, সুদখোর দিকে টেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডি এই ফুলাভান্ডি তারা সত্যি অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুনাফিকের বিরুদ্ধে। দাওয়াত করলে করবো, না করলে নাই। সুদখোরের লগে আপোষ নাই, ঘুষখোরের লগে আপোষ নাই, ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদখোর নামাজ পড়ে এমনি আল্লাহ ফেড়ে হাইজ ধরে এমনি আইজ আল্লাহ আর সালাম না ফেরে এমনি আচ্ছা আচ্ছা ফিরে মানে গজব কি হালকা না পুরা? হালকা না কি তা কইলে পুরা দি যে ক রে। হারামের মধ্যে কোনো আরাম দেখবেন। যদি সিন্ডি চালা কুদাল দেখে একটা ভাত খা, হেরা দেখবেন সুটকির বর্তাতে ভাত খাইলো শরীরটা তেল তেল পরে। আর জিডি খা এটা এমনি না। আর যদি বাবা ট্যাবলেট খা, ইয়াবা খা, ফেন্সি খা, খায়া যখন শেষ পর্যন্ত টেয়া ফানা, লাস্টে যায় বোর কাছে জিজ্ঞা আম্মা টেয়া দো না। আরে তোমরা এদিকে সরো না, এদিকে সরো যাও। আরে আনতে সরো, মুরব্বী আছে। কি কষ্ট হইতেছে? বাবা খাইলে মাথা আসে না, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, ফেন্সি খাইলে, ডেন্ডি খাইলে, গাঞ্জা খাইলে, যায় বাইর গিয়া বউ রেখে দেখো আম্মাটা এত না। এমন এক অবস্থা সৃষ্টি হয়, হ্যাঁ এমন এক অবস্থা সৃষ্টি হয়, কারণ নেশাখোরের ব্রেন ঠিক থাকে না। আচ্ছা আরেকটু মারহাবা জোরে গন। হাসরের ময়দানে, হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে? ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না? তুমি মোদের আশার আলো, এই তুমি মোদের তাই তো আর হৃদয় নামের
ফুলদানিতে হৃদয় নামে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো আর হৃদয় নামের হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা ঠিক কিনা ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা ঠিক কিনা আন্ধার ঘরের রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা আন্ধার ঘরের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা এই তাহিরির দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না ও আব্বুরে একটু অন্ধকার লাগছে কেমন লাগছে অস্থির অস্থির লাগছে এত বিশাল বড় আসমানে এতর পর এত অন্ধকার লাগে কিন্তু কবরে ডানেও মাটি কবরে বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি না জানে কেমন অন্ধকার লাগবে ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না আর জোরে কোন আছে না নাই আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললেন যৌবনে যারা ইবাদত বেশি, 2 নম্বর হলো যারা আদল সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব না, মুসল্লির সংখ্যা কমে গেছে, এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিবানা, বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আজানটা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলো, খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেকটা চা খাইছে। চায়ের দোকানদার বেড়া কই কেউ চা অর্ধেক খাইলা রাখা দিলা কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলা সালাহ, তুমি কি শুনছো না? আমার নামাজের লাগে ডাকতাছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেলছা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবানা, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। এ আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? কই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আর আমি বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মুহাম্মদপুরবাসী, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তারা এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনার ওয়াজের পরও 20 মিনিট আমি অনুরোধ করব আপনাকে হেদায়েতের জন্য। আস্তে শেষ করলি, ওয়াজটা শেষ করলি। রাহো, আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? এটা হেদায়েতের ওয়াজ। সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? ইম্পর্টেন্ট ওয়াজ। জি, এটাই হেদায়েতের ওয়াজ। আপনি বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন, আমি তো বিপদে বেরিয়েছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না আবার। এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করবো, ওয়াশ ওয়াশ
ওয়াশ মানে হলো শায়েক পূজারি রে, কথা কোন ঠিক না বেটে? যারা কয় 40 বছর আগে নবী আসিন না, হেরারে ওয়াশ করুন, কথা কোন ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, এই জন্য রাসূল বলেন, এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কয়েছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইকা ওয়াজ শুইনা শুইনা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরাই অঙ্গ দেখায় খার গো, ও দয়াল যার বুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা, কথা কোন ঠিক না? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন, আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি? তো ধরেন এর ভিতরে মদ কি কি দিছ? মদ। আচ্ছা ঠিক আছে, মদ। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমার কইতাছে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, ঘরের দরজা লাগাল কেউ দেখতো না, খায়া লাইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাই লাইতাম, আমার আল্লাহ তো দেখতাছে। এই চিন্তা করে যারা রাখিয়া দিছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের যে ছায়া দিয়ে দিবে। পানির নিচে ডুব দিয়া রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুর বেলা ভাত খাওয়া যাবে। যদিও কেউ না দেখে, দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজনের সম্পর্ক করব আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রেবেলা যাইবেন গা, এখন যাইবেন গা মাহফিল থেকে, রাস্তায় ডাব গাছ দেখতেন, ফালদা উঠতেন না। যদিও বাড়ি হলে ঘুমাই রয়েছে, কিন্তু এই দুই কাঁধওয়ালারা জাগ্রত, কথা কোন ঠিক কিনা? আমি মানিকের বাড়ির এই ডাব গাছটা থেকে এই হাত দিয়া ডাব পায়ে খাইছিলাম, মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোনো রাস্তা, আর বাঁচার কোনো রাস্তা আছে? খবরদার। আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, খবরদার, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে,
জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে, আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুইলা কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয় হাসরের ময়দানে শাস্তি আছে না না? আরো জোরে বলো, আছে না না? নগদ আদৌ প্যান্ডেল নাই তো, সমস্যা নেই। নগদ না বাকি? আচ্ছা বাকি তো ব্যাপার না। 32,000 তুলছে, আর 32 তুলে দিলে চলবো নি? কি রে, ও 3 দিন পিপি হেরা করছে না? আগের হেরা করছে না 2 দিন? এটা আমি করতাম তো, আমি আমারটা করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এটা জিকির হইব না ইনশাআল্লাহ। কথা ফুলা উঠোস ভিতরে। এ লাল, এতে আসলে একটা মাল। এই বুঝছিনি? ওখান থেকে উঠলে ধরবেন। যান যান যান, লোয়েন গাটি বইরে লোয়েন। এই আমাদের মাহফিল কমিটিরা আসতেছে, আপনারা সবাই যে যেটুকু পারেন নগদ দিবেন। আর বাকি মিলে বাকি নাকি 32,000 টাকা উঠছে। টাকা লাগে প্রায় 2-2.5 লাখ টাকা। আমি কিন্তু বলছি যে কালেকশন করলে ওয়াজের গতিতে বাধা পড়ে, আর কালেকশন করলে ওয়াজের তাসির নষ্ট হয়ে যায়, পরে দোষায় পরে বক্তার উপরে। কথা কি বুঝাতে পারছি? শেষে করার সুযোগ পেলে মানুষ হইতে না। যাই যেহেতু মাহফিলটা করতেই বল, আমি যুদ্ধ মেসেজ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিছি, যদি আপনাদের বিবেক থাকে। কথা কোন ঠিক না বেটি? যদি বিবেক থাকে 3 ঘন্টার ওয়াজ ঢুকাই দিছি, কিন্তু যদি বিবেক থাকে আর কি। তো সব কথার এক কথা হইলো, হাসরের মাঠে যদি ঈমান নিয়ে উঠতে পারেন, আমলের জন্য দরা খায় গেল। আমাদের উকিল আছে একজন রাহমাতুল লিল আলামিন। একটা লোক কোন, হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একদিন জায়গায় এর ধর লইরা দিস কই দিলাম, আর একটা কথা তো না, একটা কথা তো না, টেহা দিলে দিবে, না দিলে নাই। মুরব্বিরে গেলে ছেড়ে দিয়েন, পোলা মাঝে যেত না। একটা লোক কোন, হুজুর আমি আগামী বছর এই মাহফিলে ঈদে মিলাদুন নবীর মহব্বতে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দেব। এই টাকাটা শুধু একজন দিবেন, আমি দেখা যাই এই এলাকার মানুষ যে দানবীর বুঝা যায়। একটা লোক দেন, হুজুর আমি 12,000 টাকা দিব, এমন একটা মায়ের সন্তান লাভ দাঁড়ায় যান, কে দিবেন? মাশাআল্লাহ, রবিউল নাম, রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়াই, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়াই। ঠিক না? এই
রবিউলের আব্বা দিব? তোমার আব্বার নাম কি? আবুল কাশেম। রবিউল তার আব্বা মৃত আবুল কাশেম, তার আব্বা রুহের মাগফিরাতের জন্য দিবে 12,000 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা আছে সমস্যা আছে, এক আঙ্গুল দিয়েছে, বাদ দে, পরে আবার মাহফিলটা নাফাক করবো। আলহামদুলিল্লাহ কোন কি লেগে বাজার, আমি যে আপনি কথাকে আপনাকে রাগ করেন নাকি? আমি এগুলো কথা না কয়েও পারি, আমার শরীরে জিদ আবার আছে। আমি যখন হার্ড হয়ে যায় তখন মাঠ হার্ড হয়ে যায়, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি একটু হাসলে মাঠ হাসে। এটাই হলো মুক্তাদা হাল, যখন যেটা প্রয়োজন। এখন টেহা তুলতেছি, কান লেখা হইব। একটা লোক দেন হুজুর, আল্লাহ এই মৃত আবুল কাশেম সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন করো। আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে বাজি। 10 জন সাহাবীর মহব্বতে একটা মায়ের সন্তান আমার রবিউলের মতন দাঁড়াইবেন, দাঁড়াই বলবেন হুজুর আমি দেব 10,000 টাকা, দাঁড়ান। একজন দুইজন দিতাম না, একজন। একটা লোক দিবেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। এই টাকাটা শুধু একজন দিবেন, একজন। এই ব্যাগ নিয়ে যাও, যারা নগদ দিবেন আপনার কাছে আসছে পকেটে হাত দেন, সবাই নগদ দিয়া দেন, দিয়া শরীক হয়ে যান। আর একজন দেন 10,000 টাকা। যাক বৃষ্টি দিছে, অঙ্কিতা করেন না কিছু, যা খালি মারতো ফুটছে কিছু না, চিন্তা করিস না। আর একজন দেন 10,000 টাকা, একটা মায়ের সন্তান রবিউলের মতন একটা গর্বিত সন্তান। কে? কই? ওই যে একজন দিবেন। ও বাস ধরছে, আপনি দিবেন? ওই তো পাইছি তো, ওই যে ওই যে ওই ওই আবার হাত তুল। নাম কি বাবা? মোহাম্মদ ফারুক হোসেন। তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বাড়ি কই? মোহাম্মদপুর তো। মারহাবা গণ, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আচ্ছা আমার 22,000 হয়েছি নি? 32,000 তুলো আর কি না, আমার আমি তুলে দিয়ে যাই, একদিন এটা তুলে দিয়ে 3 দিন পারতাম না, সময় নাই। আরেকজন দিন হুজুর আল্লাহ পাক বেহেশত বানাইছে 8টা, আমার মায়ের কুল বাবার কুল সবাই নিয়ে 8টা বেহেশতে বাস করতে চাই। ওই 8টা বেহেশতের আশা করে আল্লাহর রহমত চাইয়া আমি আমার পরিবার পরিজন আমার নিজের জন্য জান্নাতের আশা করি আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করতে যাইয়া আমি দেবো 8,000 টাকা। এটা দেবেন একজন। ফারুক সাহেব তিনি দিলেন 10,000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। ওনার মায়ের কুল বাবার কুল সবার জীবনে গুনাহ মাফ করুক, আমিন করুন। আর একজন দেন 8,000 টাকা, 8,000, 8টা বেহেশতের মহব্বতে। ফারুক সাহেবের মতন আর রবিউল সাহেবের মতন একটা লোক দেন 8,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। একজন লোক। এই টাকাটা দুজন দিকে নিতাম না, মাত্র একজন একজন করে চাইতেছি, দেন একজন 8,000। 8,000 দিন আমার 30,000 হয়ে যাবো। 3.5 মিনিট কিন্তু হয়েছে না হলো, দেন একজন দেন 8,000 একটা। কে দিবেন? একজন। আল্লাহ কু আর এটা বাসে না, তুই কিতা দেওস না দেওস। একজন দেন 8,000। 8 আগামী বছরের জন্য 8,000, আগামী বছরের জন্য 8,000। কে দিবেন? হাত তুলেন। আল্লাহ এক মাহফিলের টেহা জন দেয় না, এমন দোয়া করছি যে আল্লাহ যারা টেহা পয়সা দেয় না, হ্যাঁ টেহা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দি। ওইটা বলে আমিন বলি। আরে তুই কিন্তু বেউক নাকি তার কি তোর বেড়া আমিন বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা দোয়া না বদ্ধ রে বাবা, দেনা দিকে গেছে। আজকাল এই দোয়াটা করুন লাগছে না। একজন দিয়ে তাহলে হুজুর 22,000 উঠছে তো, আর দুইজন দিবেন 5,000 করে। একজন দিন পাক পান্ডাতনের মহব্বতে 5,000। কে দিবেন? হাত তোলেন। আর আফায়েত মদিনা মাইক দিবে 5,000 টাকা। আজকে মাইকটা বালা পড়ছে, এই জন্য সিল্লি মারছিও। মারহাবা গো। হ্যাঁ আল্লাহ রাফায়েত দিলে 5,000, আল্লাহ কবুল করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আমিন কন। বাবার নাম কি? ইয়াকুব আলী। ইয়াকুব আলী সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। কত হইছে? মোট কত হইছে? 32। 32 কত হইছে?
64 বেমিল লাগে না 70 মিলাই দিই হ্যাঁ একটা লোক দেন হুজুর আমি দিব 5000 টাকা আরেকজন আপনি নাম কি মোহাম্মদ পারভেজ চিনেননি না ছিলে মোবাইল নাম্বার রাখেন ধরতে সুবিধা দিব বিদেশ তাওস না তারে কোন দেশে তারে আমার মাহফিল লেগে আইছে তাহলে নিজের টাকা অনেক টাকা খরচ করেছে বাধ্য 5000 লেও মারা বাজরে কোন আমি যদি আমার লোকটা বক্তরা সেভ না করে করবো কেন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন নাম কি পারভেজ আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন আমিন কোন বাজান 64 এর ফাঁসে কারিয়ে 62 এর ফাঁসে 64 এর ফাঁসে 64 এর ফাঁসে কত 69 মারাত্মক বেশি নাম্বার একজন ধরে হুজুর আমি দিব 3000 টাকা কো 3000 নাম কি বাবা সত্তর আলম কিতা হ্যাঁ শুক্র আলম একটা নূরে আলম তোমরা আছে না বেশি করা বুঝছো তাইরে নরম পাইছো না চিনুনি আমি তো শক্ত বেড়া আরে দেয়া দাদিকে আমি নরম নরম বেড়াটা লাগিয়ে দাও 4-5 টাকা এলাম একসাথে রাখ শীত করিস না আমি তো এটা গুছাই নিতে তোমরা তো বুঝো না একমত এই মোহাম্মদ শুক্র আলী সাহেব কত 3000 টাকা মানে মারহাবা আর মোবারক হোসেন জালালে ভাই যদি হইতো কইলে বাজানা ও বাজান শুক্র আলী সাহেব দিল 3000 টাকা বলেন মারহাবা ইয়া আমার আল্লাহ আল্লাহ শুক্র আলী সাহেবের দান তুমি কবুল কইরা জি 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 আমার টেহাকে তুলি দেখবেন আজকে আর টাকাটা দেখেন আওলাদ মোহাম্মদ আওলাদ 10 মোহাম্মদ আওলাদ মোহাম্মদ আওলাদ 5000 টাকা মাবুদু তুমি 5000 টাকা দান কবুল করো মঞ্জুর করো নরিমা বকশিশ দিয়া দাও আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ কইরা দাও নবী না দেখায় আমরণ দিও না মসজিদ কমিটির সেক্রেটারি শালা ছেলে কই শালা আমরা এলাকা শালা কর শালা বড় বালা মুখের মধ্যে তালা না রাখা মুখটা খুইল্লা কইছে এ তার ভাই সাহেবের বাড়ির মাহফিল দিব 10,000 শালার নামটা কি এটা কি তা নোয়াখালী ওনার বাড়ি আর ওনার 3000 লেখছেন বাবারে আজকে দিব শুক্র আলী ব্যস্ত গেছে কেউ ওই আমার আপনাকে মাইন্ড করতেছেন না কিতাব টেহা তুলে একটা মজা করে তুলুন লাগে এটা কালেকশন এটা কোনো ওয়াজ না ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতেছে আমরার জন্য মায়া লাগেনি আমরা মোহাম্মদপুর বাসির দোয়া কবুল হইছে আমার মোহাম্মদপুরের বাসিরা রে টাকা কবরে যাইতো পয়সা কবরে যাইতো না দান কইরা যাইবা হাসরে উহুদ পাহাড় হইয়া নে কি হইয়া দাঁড়াইব কত হইছে প্রবাসে থাকে প্রবাসে 1 লাখ হইলে আমার কাছে বাবা কইস আমি আজকা 1 লাখ টাকা না তুললে বাজান মোহাম্মদপুরে জমি ছাড়তাম না 5000
সাহেব বাড়ির সেলিমের ছেলে মোহাম্মদ হাসান 5,000 টাকা। সাহেব বাড়ির সেলিমের ছেলে মরহুম সাহেব মৃত সেলিম সাহেবের ছেলে মোহাম্মদ হাসান বাপের রুহের মাগফিরাতের জন্য দিল 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের গুলজার বানায় দাও, আমিন কোন। নবী আমার ইশকেরই দিওয়ানা, তোমরা জানো না নবী আমার ইশকেরই দিওয়ানা, ঠিক কি না? এখন তুমি আবু সুফিয়ান হুজুরের সুর, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দাও, চিৎকার মেরে বলো চাই কি চাই না। মামার ভাইয়েরা যারা আছেন টাকায় খবরে যাবে না, যদি পড়েন মাহফিলে দিয়ে দেন, কারণ এই কষ্ট হইতেছে আপনারা। মোহাম্মদপুর এলিয়া কবর আইছি কথা কথা হেট্টিক আইতে আইতে বুঝাই মনে হইতেছে মোহাম্মদপুর আমার নিজের গ্রামের মতন। এর লাগে একটু শখ করে কথা কইতেছে, আমাকে মাইন্ড করতেছেন নাকি? মাইন্ড করলে কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলবো। বাবার আপনার কি আছেন দেন তো, 1 টাকা কত হইছে দাও, টোটাল গণা কত হইছে? 5 বলে 12 12 10 বলে 12 12 বলে 10, আমার আ হইছে 12 পরে 10। ওনার ঘুরিয়ে আছে বলেন। জয়ের ব্যাপারী নগদ 1000 মাহফিল আমাকে দিছ তো পড় রইলাম তো ও কইতাম জয়ের ব্যাপারী নগদ দিছে 1000। কত দিছে? না 60 হবে কেন? আমারও 60 হইছে, মানে আমারও 60 হয়েছে গা, আমি কি ডাবল হয়ে গেছে গা? আর 32 বাদ আমারই বলে 60, তাহলে 32 যদি সাথে যোগ কত হইছে? 60 আর 32 কত? 92। এখন যদি সকাল 8টা বাজে আমি 1 লাখ না মিলা যেতাম না, বিসমিল্লাহির রহমানির রহিম, একজন লোক দিবেন হুজুর আমি দিব 2000 টাকা, মোট 4 জন লোক লাগবে, একজন লোক দেন হুজুর আমি 2000 টাকা দিব, কে দিবেন হাত তোলেন। মোট 4 জন, একজন লোক বিসমিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে একজন দেন 2000, একজন দেন 2000। কেউ নাম কি বাবা? মোহাম্মদ ফয়সাল দিল 2000 টাকা, মারহাবা গন। আরেকজন দেন 2000 টাকা। সুবিয়ানে কত কইতে না মনে বড় সুফিয়ানের কণ্ঠ না, মনে বড় আশা ছিল যাব মেদি মুখ ময়না মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মেদি। ফিসের বাইরা চুপ করে বসে থেকো না, জবান খুলে বলো মারহাবা। আরো জোরে, আরো জোরে। আর একজন দেন 2000 টাকা, আর একজন দেন 2000 টাকা। কে দিবেন হাত তুলুন, হাত নিচু করে রেখো না, এই মুহূর্তে উপরে তুলো না, বাস ধরার দরকার নেই, হাত দেখলে কলিজা টিপ মারে। কে দিবেন 2000 টাকা? ওই যে একজন, এখন পিছিয়ে তাকানোর শুভ লক্ষণ নয়, এখন দাঁড়াইবে না, এই বস বস, শুভ না, এখন দাঁড়াইলে কলিজা টিপ মারে। একজন দেন হুজুর আমি দিব 2000 টাকা। সৌভাগ্যবান ব্যক্তিরা কে? হাত তোলেন। আর মাত্র 3 জন লোক দরকার, যদি না পারেন একটা লোক বাগের বাচ্চা দিয়া দেন 6000 টাকা। 6000 টাকা, যেহেতু 6000 টাকা তুলি নাই, 5 তুলছি, 8 তুলছি, 12 তুলছি, 10 তুলছি, একজন দিয়া দেন হুজুর আমি দিব 6000 টাকা। একটা লোক দিয়া দেন, জান যা থেকে কপালে কত হবে সকালে দেন। একটা লোক দেন 6000 টাকা। 6 স্যার এই 2000 এর পেটে মুহিম 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 মহিন 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 আহমদপুর আহমদপুরের মহিন দিব 2000 টাকা। বলেন মারহাবা। আর হ্যাঁ, ও অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ তাআলা আপনি গায়েবী শেফা দান করেন, আমিন কোন। আর একজন দেন 2 আর 4 জন, আর 2 জন, 1-2 জন লাগবে 4000 টাকা। যদি পারেন একজন দিয়ে দেন 4000 টাকা, 1 লাখ টাকা মিলাই দিলাম, জান। আর একজন দেন 2000 টাকা।
হুজুর যেটা বলছে আপনারা একজন আওয়াজ দেন। 4,000 টাকা লাগবে আর কি। বহুত টাকা না এটা বড় কম না, এটা বড় অঙ্ক কম বুঝতাম। এটা বড় অঙ্ক বলো, বড় অঙ্ক, ছোট অঙ্ক হবে না। কো আছে ও কয়াল আইছে। এরপরে যে আমি যে কইলাম 4,000 টাকা, এটা কিতে করবো? এটা একজন আওয়াজ দিবে। দেনা তো একটু সময় দরকার। আর একটু সময়ের দরকার। আপনি দেখতে আর বাপ কয়ালান 4,000 টাকা লেখ 4,000 যা। আর আমার তো আরো বহু এই যে, নাই। 4,000 এই নালে আমি দেবো, নালে আমি টানবো। লেখ 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 4,000 টাকা লেখ। আরে খুচরো দিছে, আমার কিছু দিছে তো আমার একটা অধিকার আছে না? ঠিক আছে নি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। জনাব মুমতাজউদ্দিন সাহেব, মন্টু সাহেব দিলেন 4,000 টাকা। এর আগে দিয়েছেন 5,000 টাকা। পাশে আর সাইরে কত? আরো 1,000। কত লেখেন? 10,000 টাকা। মারহাবা, হাত তুলেন, আজকে খেলা হবে। মারহাবা জোরে।